পদ্মা নদীর ফরিদপুরের সদর উপজেলার ধলারমোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহর রক্ষা বাঁধ উপচে পানি প্রবেশ করায় বেড়িবাঁধ সংলগ্ন ওই এলাকার কয়েকশো মিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত 15টি ঘরবাড়ি ও গাছপালা, আর অধিক ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ডের জায়গা জবরদখল করে মোহাম্মদ আজম নামের এক ব্যক্তি গভীর করে বালু উত্তোলন করায় ভাঙন সৃষ্টি হয়েছে দাবি করে স্থানীয়রা জানান, এ নিয়ে উচ্চবাচ্য করলেও দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে তাদের। তারা জানান, ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারানোর শঙ্কায় রয়েছে কয়েকশো পরিবার। অনেকে বাড়িঘর ও আসবাবপত্র সরাতেও সময় পাচ্ছেন না। বিত্তশালী প্রভাবশালী সে তার ক্ষমতার জোরে এই জায়গায় বেকুদা নদীর পারে শহররক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট এর ভিতরে এসে সে বেকুদে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। জনগণের বিশেষ বালি আজম কাইতে তারপরে শেষ করছে। আমি কইছি দেখে আমারে কয় ওর ধরে মারে আর ওর গুলি করে মাইরে হলা। আমি উঠে আসুক দেখি বাচ্চা সব চলে গেছে। আমি কই আল্লাহ গেছে আমার চলে ও সবার আমি ডাক করছি শিগগিরই উঠে ধরে দেখ কি অবস্থা। মানু আর কয় যে বালি বস্তা হলো বালি আইন দিতেছে। আমি বেটি মানুষ আমার না বেটা মানুষ বালি বলি কেমাই কি করব। আর সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা জানান, ভাঙনের হুমকিতে রয়েছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে পুরো শহর। জনপ্রতিনিধিরা জানান, বারবার অভিযোগ দিয়েও বালু উত্তোলন ঠেকানো যায়নি ওই এলাকায়। তবে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা মনে করেন, এখনো যেভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে নদীর তীরে ব্লক দিয়ে তৈরি করা শহর রক্ষা বাঁধটিও ধসে যেতে পারে। দ্রুত পানি অবদা এই শহর রক্ষা বাঁধটি সংরক্ষণের জন্য তাদের অনুযায়ী যে বাঁধ রক্ষা করার যে সিস্টেম আছে সেই সিস্টেমে তারা এই বাঁধটি রক্ষা করবেন বলে আমি মনে করি। অলরেডি ভাঙন ধরে গেছে। আমি অনুরোধ করবো পানি অবদার লোক এসে এখানে ভিজিট করে অতি দ্রুত আপনার ব্যবস্থা নেবেন। আমাদের এই দীর্ঘেশ্বর যখন নাকি নদী গর্ভে চলে যায় তখন অসহায় লোক, এদের কোনো জমি টমি নাই, কোনো কিছু নাই, তখন তারা এই অবদার জায়গায় তারা বাড়ি ঘর করে থাকে। একবারে এই বেড়িবাঁধের পাশ দিয়ে আপনারা দেখছেন সবগুলো বাড়ি কিন্তু আমাদের এই নদী ভাঙার লোক। বাড়িগুলো ভাঙার পরেই হয়তো বা শহর রক্ষা বাঁধটি ভেঙে পড়ার আশঙ্কা করছি আমরা, একেবারেই কাছাকাছি গিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। শনিবার থেকে ভাঙন রক্ষায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা। যেহেতু বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 দিনের ভিতরে পানির লেভেল আরও বৃদ্ধি পেলে উক্ত জায়গাটি যে কোনো সময় ভাঙন কবলিত হতে পারে। এজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আশুভাবে আগামী শনিবার থেকে আমরা আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এখনো পদ্মার তীরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে জানিয়ে ভুক্তভোগীরা দাবি করেন, বালু লুটেরাদের ঠেকানো না গেলে বরাবরই ঘটবে এমন ঘটনা।